হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। আমি শ্যামল রয়। আজকে আমরা মিশন ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল 2024কে ফোকাস করে জিকে এবং জিএস প্র্যাকটিস ক্লাস নিয়ে উপস্থিত হয়েছে তোমাদের সামনে। তোমরা যারা আমাদের এই চ্যানেলটিতে প্রথম এবং নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে। তো আমরা প্রিভিয়াস ইয়ার বেস্ট কোশ্চেন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো চলো শুরু করি আজকের ক্লাস। আজকে প্রথম প্রশ্ন দেখো, কোন রাজ্য দ্বিখণ্ডিত হয়ে ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয়? এটি 2022 সালে ডাব্লিউপি কনস্টেবল মেন্সে এসেছে। তো এই প্রশ্নটি কোথায় এসেছে? 2022 সালে ডাব্লিউপি কনস্টেবল মেন্সে চলে এসেছে। তো দেখো কি রয়েছে, অপশনগুলো দেখে নাও। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার এবং রাজস্থান। তো এটি কোন রাজ্য থেকে গঠিত হয়েছে? এটি বিহার রাজ্য থেকে। অপশন নাম্বার সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তো দেখে নাও, অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। তো দেখো 2000 সালে আমাদের তিনটি নতুন রাজ্য গঠিত হয়। কয়টি? তিনটি নতুন রাজ্য গঠিত হয়। যেমন হচ্ছে 1 নভেম্বর 2000 সালে কী হয়েছিল, মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড়। 9 নভেম্বর 2000 সালে উত্তরপ্রদেশ থেকে উত্তরাখণ্ড। এবং 15 নভেম্বর 2000 সালে বিহার থেকে এই ঝাড়খণ্ড রাজ্যটি গঠিত হয়। তো আমাদের এটা অলরেডি চলে এসেছে। তার মানে আমরা কি দেখলাম, 2000 সালে তিনটি নতুন রাজ্যের সৃষ্টি হয়, যেটাকে আমরা কি বলবো, 3 স্টার স্টেট নামে পরিচিত। এছাড়াও আমরা জানি যে 2014 সালে, কত সালে, 2014 সালে অন্ধ্রপ্রদেশ থেকে তেলেঙ্গানা রাজ্যের গঠন হয়। তো এটিও আমাদের ভীষণ ইম্পর্টেন্ট। এবং আমরা যদি বলি যে পশ্চিমবঙ্গের কোন জেলা নতুন 2014 সালে গঠিত হয়, সেটাও আমরা বলতে পারি যে জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার 2014 সালে গঠিত হয়। এরপর নেক্সট দেখো কি রয়েছে, বাংলার আকবর কাকে বলা হয়? এটিও 2022 সালে ডাব্লিউপি কনস্টেবলের মেন পরীক্ষায় চলে এসেছে। বাংলার আকবর কাকে বলা হয়? তো বাংলার আকবর কাকে বলা হয়, অপশনগুলো আমরা দেখে নেই। প্রতাপাদিত্য, ইলিয়াস শাহ, হুসেন শাহ, শশাঙ্ক। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে হুসেন শাহ, যাকে কিনা কি বলা হয়, বাংলার আকবর বলা হয়। এরপরে নেক্সট প্রশ্ন দেখো, জার্মান সিলভার তৈরি করতে নিম্নের কোন উপাদানগুলি প্রয়োজন? এটিও ডাব্লিউবিপি কনস্টেবল মেন্স 2018 সালে এসেছে এই প্রশ্নপত্রটি। তো অপশনগুলো দেখে নাও। তামা, টিন, সীসা, তামা, দস্তা, নিকেল, তামা, নিকেল, টিন, উপরে কোনোটিই নয়। তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, তামা, দস্তা, নিকেল, যেটি জার্মান সিলভার তৈরি করতে প্রয়োজন হয় এই উপাদানগুলি। নেক্সট প্রশ্ন দেখো, ভিভি প্যাট কি কিসের সঙ্গে সম্পর্কিত? ভিভি প্যাট কিসের সঙ্গে সম্পর্কিত? এটি আসছে কি ডাব্লিউপি কনস্টেবল প্রিলিমসে 2019 সালে। তো ভিভি প্যাট আমরা কিসের সঙ্গে সাধারণ নির্বাচনের সঙ্গে আমরা দেখতে পাই? তো অপশনগুলো তবু আমরা দেখব, সাধারণ নির্বাচন, মহাকাশ বিজ্ঞান, উগ্রপন্থী কার্যকলাপ এবং মোবাইল পরিষেবা। তো আমাদের এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে কি, যেটা বললাম, এ নাম্বার, সাধারণ নির্বাচন। নেক্সট প্রশ্ন দেখো, নিচের কোনটি যমজ শহর বা টুইন সিটি নয়? প্রশ্নপত্রগুলি তোমরা অবশ্যই লক্ষ্য করবে যে এখানে কি বলা হচ্ছে, টুইন সিটি নয়। এই নয়টায় এখন আমাদের দিয়ে দিচ্ছে সবসময়, প্রত্যেকটা প্রশ্নই দেওয়া হচ্ছে যে নয়। এটা আমাদের লক্ষ্য করতে হবে, প্রত্যেকটা পরীক্ষায় দিচ্ছে। ঠিক আছে? তো এটা ডাব্লিউবি কনস্টেবল প্রিলিমস 2019 সালে এসেছে। তো কোনটি নয় দেখে নিই আমরা। হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ, কলকাতা, হাওড়া, দিল্লি, নিউ দিল্লি, দুর্গাপুর, আসানসোল। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে সি নাম্বার, দিল্লি এবং নিউ দিল্লি টুইন সিটি বা যমজ শহর নয় কিন্তু। তাছাড়া দেখো, হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ, যেটা কোথায় রয়েছে, আমাদের অন্ধ্রপ্রদেশে রয়েছে, সেটা আমাদের যে টুইন সিটি। কলকাতা, হাওড়া আমরা জানি পশ্চিমবঙ্গের টুইন সিটি। দুর্গাপুর, আসানসোল, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের টুইন সিটি বা যমজ শহর নামে পরিচিত এগুলি। নেক্সট প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোনটি ডায়াবেটিসে আক্রান্ত প্রয়োজনীয় ব্যক্তির প্রয়োজন? যে ডায়াবেটিস রোগ হয় সেটার ব্যক্তির প্রয়োজন কোনটা? এটা ডাব্লিউবিএসআই 2019 সালে এসেছে। পেনিসিলিন,
স্ট্রেপ্টোমাইসিন, ইনসুলিন আর হচ্ছে স্টেরয়েড। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, ইনসুলিন। ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির প্রয়োজন লাগে আর কি। নেক্সট প্রশ্ন দেখো, অষ্টাঙ্গিক মার্গ কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত? এটি দেখো ডাব্লিউবি কনস্টেবল মেন্সে 2022 সালে এসেছে। এটা বৌদ্ধ, ইসলাম, জৈন এবং হিন্দু। তো অষ্টাঙ্গিক মার্গ কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত? আমরা অবশ্যই জানি এটা হচ্ছে এ নাম্বার অপশন হয়ে যাবে, বৌদ্ধ ধর্মের সঙ্গে অষ্টাঙ্গিক মার্গ। বৌদ্ধের যে আটটা যে বাণী রয়েছে বা আটটা যে কার্যকলাপ রয়েছে সেগুলোকে আমরা কি বলি? অষ্টাঙ্গিক মার্গ। যেমন সৎকর্ম, সৎ আচরণ, সৎ কার্য, এগুলোকে আমরা বলি অষ্টাঙ্গিক মার্গ। তো এটি বৌদ্ধ ধর্মের সঙ্গে সম্পর্কিত। নেক্সট প্রশ্ন দেখো, অমর্ত্য সেন নিম্নলিখিত কোন বিষয়ে তার অবদানের জন্য নোবেল পুরস্কার লাভ করেন? আমাদের পশ্চিমবঙ্গের অমর্ত্য সেন, এটি ডাব্লিউপি কনস্টেবল মেন্সে আসছে 2022 সালে। অপশনগুলো দেখে নাও সকলেই। অর্থনীতি, বিচার ব্যবস্থা, সৈন্যবাহিনী, ধর্ম। তো অপশন আমাদের এ নাম্বার সঠিক হয়ে যাবে। অর্থনীতির সঙ্গে আমাদের অমর্ত্য সেন সম্পর্কিত, বা অর্থনীতির জন্যই সে কী পেয়েছিল? নোবেল পুরস্কার লাভ করেছিল। পরের প্রশ্ন দেখো, রাশিয়ার মুদ্রা কি? তো রাশিয়ার মুদ্রা, এটি ডাব্লিউপি কনস্টেবল প্রিলিমসে এসেছিল 2018 সালে। দেখে নাও অপশনগুলো, ইউব্রো, কিনা, রিয়াল, রুবেল। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে কি? অপশন নম্বর ডি, রুবেল। ঠিক আছে, এছাড়াও রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আমরা রেখেছি, যেমন হচ্ছে আর্জেন্টিনার মুদ্রা কি রয়েছে? পেসো রয়েছে। জাপানের মুদ্রা কি রয়েছে? ইয়েন রয়েছে। চীনা মুদ্রা রেনমেনবি রয়েছে, বা ইয়ান রয়েছে। আরেকটি রয়েছে কি? ইয়ান। কি রয়েছে? ইয়ান রয়েছে। মায়ানমারের মুদ্রা নাম কি? কিয়াত। সুইডেনের মুদ্রা হচ্ছে ক্রোনা। আর আমাদের রাশিয়ার মুদ্রা কি হয়ে গেল? রুবেল হয়ে গেল। যদি আমরা বলি রাশিয়ার রাজধানীর নাম কি? রাশিয়ার রাজধানী হচ্ছে মস্কো। কি নাম? মস্কো। আর রাশিয়ার হচ্ছে আমাদের প্রেসিডেন্টকে ভ্লাদিমির পুতিন হয়ে যাবে আমাদের কি? রাশিয়ার রাষ্ট্রপতি। নেক্সট প্রশ্ন চলে যাই আমরা। জেলার মুখ্য রাজস্ব আদায়কারী কি? তো অপশনগুলো সকলেই দেখে নাও। জেলা শাসক, জেলা পুলিশ সুপার, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী। তো আমাদের কি রয়েছে? অপশন নম্বর এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। জেলা শাসক হচ্ছে আমাদের কি? জেলার মুখ্য রাজস্ব আদায়কারী। নেক্সট প্রশ্ন দেখো, নিম্নের কোনটি খারিফ শস্য? এটি কি আসছে? ডাব্লিউবি কনস্টেবল মেন্সে আসছে 2000 সালে। অপশনগুলো সকলেই দেখে নাও। পাট, গম, আলু, শসা। তো নিম্নের কোনটি খারিফ শস্য? খারিফ শস্য হয়ে যাবে আমাদের কি? অপশন নম্বর এ, পাট। দেখো শস্য আমাদের সাধারণত 3 প্রকার হয়। এক হচ্ছে রবি শস্য, 2 হচ্ছে খারিফ শস্য, 3 হচ্ছে জায়িদ শস্য। যেমন হচ্ছে রবি শস্য আমাদের কি হবে? শীতকালে রোপণ করা হবে। খারিফ শস্য আমাদের কি হবে? গ্রীষ্মকালে বা বর্ষাকালে আমাদের রোপণ করা হয়। এবং জায়িদ শস্য কি হয়? বর্ষার শেষে এটা আমাদের কি করা হয়? রোপণ করা হয়। যেমন হচ্ছে আমাদের ধান করা হলো, ধানের ঠিক পাকার আগে মুহূর্তে আমাদের কি করা হয়? বিভিন্ন ধরনের আমরা ডাল এই ধানের পাকা অবস্থায় আমরা ফেলে দিই। তো চাষ করা হয়। এটাকে কী বলা হয়? এটাকে বলা হয় জায়িদ শস্য। ঠিক আছে? তো নেক্সট প্রশ্ন দেখো, আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? তো এটি 2018 সালে মেন্সে এসেছে ডাব্লিউবি কনস্টেবলে। তো দেখো আগা খান কাপ ভীষণ ইম্পর্টেন্ট আপকামিং যে কোনো পরীক্ষার জন্য। ব্যাডমিন্টন, পোলো, ক্রিকেট, আর কি রয়েছে? হকিতে রয়েছে। তো আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? আগা খান কাপ হকি খেলার সঙ্গে যুক্ত। পরের প্রশ্ন দেখো, কিলোওয়াট ঘন্টা কিসের একক? এটি 2019 সালে এসেছে, প্রিলিমসে এসেছে ডাব্লিউবিপি। অপশনগুলো দেখে নাও। শক্তি, ভরবেগ, বল, ক্ষমতা। কিলোওয়াট ঘন্টা এটি কিসের একক? অবশ্যই এটি শক্তির একক বা এনার্জির একক। নেক্সট প্রশ্ন দেখো, সানি ডে কোন বিখ্যাত ক্রিকেটারের আত্মজীবনী? এটা ডাব্লিউবি কনস্টেবল মেন্স এক্সাম 2022 সালে এসেছে। অপশনগুলো সকলেই দেখে নাও। সুনীল গাভাস্কার, গুন্ডাপ্পা বিশ্বনাথ,
কপিল দেব, মহেন্দ্র সিং ধোনি। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, সুনীল গাভাস্কার। এছাড়াও গুরুত্বপূর্ণ আমরা কিছু পয়েন্টস রেখেছি দেখুন, যেমন রয়েছে কি কপিল দেব, স্ট্রেট ফ্রম দ্য হার্ট, এটা কপিল দেবের হচ্ছে আত্মজীবনী। সচিন তেন্ডুলকর, প্লেইং ইটস মাই ওয়ে, এটি হচ্ছে সচিন তেন্ডুলকরের আত্মজীবনী। সৌরভ গাঙ্গুলির কী রয়েছে, ওয়ান সেঞ্চুরি ইজ নট ইংস। যুবরাজ সিংয়ের রয়েছে দ্য টেস্ট অফ মাই লাইফ। এগুলি ভীষণ ইম্পর্টেন্ট আপকামিং যে কোনো পরীক্ষার জন্য। নেক্সট দেখো, সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? সার্ভেন্ট, ঠিক আছে। তো অপশনগুলো দেখে নাও, গোপালকৃষ্ণ গোখলে, দাদাভাই নৌরোজি, অ্যানি বেসান্ত, ঋষি অরবিন্দ ঘোষ। তো সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? অপশন নাম্বার এ, গোপালকৃষ্ণ গোখলে। নেক্সট প্রশ্ন দেখো, নিম্নোক্ত কোন রাজ্যটিতে বিধান পরিষদ নেই? এটি কনস্টেবল 2022 মেন্সে এসেছে। তো অপশনগুলো সকলেই দেখে নাও, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, রাজস্থান। তো কোন রাজ্যটিতে আমাদের বিধান পরিষদ নেই? অপশন নাম্বার ডি আমাদের সঠিক অ্যান্সার, রাজস্থানের মধ্যে আমাদের কি নেই? বিধান পরিষদ নেই। মেঘনাদ বধ কাব্য কে রচনা করেছিলেন? অপশনগুলো সকলেই দেখে নাও, রবীন্দ্রনাথ ঠাকুর, জয় গোস্বামী, কবি জসিমউদ্দিন, মাইকেল মধুসূদন দত্ত। তো মেঘনাদ বধ কাব্য, এটি কী হবে? অপশন নাম্বার ডি হবে, মাইকেল মধুসূদন দত্ত রচনা করেছিলেন। ভীষণ ইম্পর্টেন্ট আপকামিং যে কোনো পরীক্ষার জন্য কিন্তু। নিম্নোক্ত কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ ঘটে? অপশনগুলো দেখে নাও, লুম্বিনী, কুশীনগর, কপিলাবস্তু, বুদ্ধগয়া। তো আমাদের সঠিক অ্যান্সার হয়েছে অপশন নাম্বার বি, কুশীনগরে গৌতম বুদ্ধ মহাপরিনির্বাণ ঘটে, মানে গৌতম বুদ্ধের ঘটে মহাপরিনির্বাণ। নেক্সট প্রশ্ন দেখো, দুটি স্তূপ পর্বতের মধ্যবর্তী অংশকে কি বলা হয়? এটি ডাব্লিউবি লেডি কনস্টেবল মেন্সে এসেছে 2024 সালে। অপশনগুলো সকলে দেখে নাও, গ্রস্ত উপত্যকা, ক্যালডেরা, ধাপ, ক্রেটার লেক। তো দুটি স্তূপ পর্বতের মধ্যবর্তী অংশকে কি বলা হয়? অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার, গ্রস্ত উপত্যকা। যেমন আমাদের কি রয়েছে, নর্মদা এবং তাপ্তি নদীর মাঝখানে রয়েছে আমাদের কি রয়েছে, স্তূপ পর্বত রয়েছে। তো স্তূপ পর্বতের মধ্যবর্তী অংশকে কী বলা হয়? গ্রস্ত উপত্যকা বলা হয়। আমাদের মধ্যপ্রদেশে রয়েছে কিন্তু গ্রস্ত উপত্যকা রয়েছে। আর ভারতের সাতপুরা হচ্ছে আমাদের কি একটি স্তূপ পর্বত। এই স্তূপ পর্বতগুলো কি ধাপে ধাপে এই স্তূপ পর্বতগুলি তৈরি হয় বা সৃষ্টি হয়। নিম্নলিখিত কোন রাজ্যে সহ্যাদ্রি পর্বতমালা অবস্থিত? অপশনগুলো দেখে নাও, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, রাজস্থান। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর বি, মহারাষ্ট্রে রয়েছে আমাদের কি সহ্যাদ্রি। আমরা জানি যে আমাদের হচ্ছে কি, এটা গেল আমাদের কি পূর্ব দিকে রয়েছে আমাদের পূর্বঘাট পর্বতমালা, এই দিকে রয়েছে আমাদের কি পশ্চিমঘাট পর্বতমালা, এটা হচ্ছে আমাদের দাক্ষিণাত্য অংশ, ঠিক আছে। তো আমাদের এইখানে পশ্চিম ঘাটের যে পর্বতমালাটা সেটাকে বলা হয় সহ্যাদ্রি বলা হয়, আর পূর্ব দিকের যে পর্বতমালা সেটাকে বলা হয় মলয়াদ্রি, ঠিক আছে। তো আমাদের কি হয়ে গেল, পূর্বঘাট পর্বতমালাকে বলা হচ্ছে মলয়াদ্রি, আর পশ্চিমঘাট পর্বতমালাকে কী বলা হচ্ছে? সহ্যাদ্রি। এই সহ্যাদ্রি পর্বতমালায় রয়েছে কোথায়? আমাদের মহারাষ্ট্র। আমরা জানি যে কি রয়েছে, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরল, এদিকে রয়েছে পূর্ব দিকে রয়েছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, ঠিক আছে। তো এছাড়া আমাদের কি রয়েছে, এটা হচ্ছে উপকূল রেখা রয়েছে। এখানে আমাদের বিভিন্ন ধরনের উপকূলবর্তী এলাকাও রয়েছে। তো মহারাষ্ট্রের উপকূল রেখাকে বলা হয় কোঙ্কণ উপকূল, কেরালাকে বলা হয় মালাবার উপকূল। এছাড়াও রয়েছে পূর্ব দিকে আমাদের করমণ্ডল উপকূল, যেটাকে আমরা তামিলনাড়ু উপকূল বলি। অন্ধ্রপ্রদেশ উপকূলকে বলা হয় অন্ধ্র উপকূল। দেখো, অন্ধ্রপ্রদেশ আর হচ্ছে উড়িষ্যা উপকূলকে একসঙ্গে বলা হয় উত্তর সরকার উপকূল, ঠিক আছে। তো নেক্সট দেখো কী রয়েছে প্রশ্ন,
পৃথিবীর উচ্চতম মালভূমি কি? এটি ডাব্লিউপি কনস্টেবল মেন্স 2018 সালে এসেছে। পামির মালভূমি, ছোটনাগপুর মালভূমি, তিব্বত মালভূমি, আনাতোলিয়া মালভূমি। তো পৃথিবীর উচ্চতম মালভূমির নাম কি? অপশন নম্বর এ, পামির মালভূমি, যেটাকে আমরা কি বলি? পৃথিবীর ছাদ বলি। এছাড়াও ছোটনাগপুর মালভূমি ভারতে রয়েছে। ছোটনাগপুর মালভূমিকে কি বলা হয়? খনিজ সম্পদের ভাণ্ডার বলা হয়। নেক্সট দেখো, রণথম্বর ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? এটি লেডি কনস্টেবল মেন্সে এসেছে 2024 সালে। অপশনগুলো দেখে নাও। উড়িষ্যা, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং কি রয়েছে? উত্তরাখণ্ড রয়েছে। তো রণথম্বর ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে? অপশন নম্বর বি, রাজস্থানে রয়েছে রণথম্বর ন্যাশনাল পার্ক। এরপরের প্রশ্ন দেখো, মহাত্মা গান্ধী চম্পারণ নামক যে স্থান থেকে আইন অমান্য আন্দোলন শুরু করেন সেটি নিম্নলিখিত কোন রাজ্যটিতে অবস্থিত ছিল? অপশনগুলো সকলে দেখে নাও। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, রাজস্থান। তো চম্পারণ বলছে, চম্পারণ কোথায় রয়েছে? চম্পারণ রয়েছে অপশন নম্বর সি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, বিহারে রয়েছে। তো গান্ধীজি তো প্রথম যে সত্যাগ্রহটা করেছিল সেটা চম্পারণ সত্যাগ্রহ, যেটা বিহারে করেছিল, এবং এটাতে তিনি প্রথম সাফল্য হয়েছিল এবং এটি ছিল তার প্রথম সত্যাগ্রহ আন্দোলন। পরের প্রশ্ন দেখো, কেলভিন কিসের একক? এটি ডাব্লিউপি কনস্টেবল মেন্সে এসেছিল 2018 সালে। কম্পন, ভর, তাপমাত্রা এবং তাপ। তো কেলভিন কিসের একক? অবশ্যই অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, তাপমাত্রা। লাস্ট প্রশ্ন দেখো কি রয়েছে, ভারতীয় সংবিধানের কোন সংশোধনী বা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে অঞ্চল বা টেরিটরির বিনিময় হয়েছে? এটি 2019 সালে প্রিলিমসে এসেছে। অপশনগুলো দেখে নাও। 100তম, 103তম, 102তম, 101তম। তো ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভারত এবং বাংলাদেশের মধ্যে অঞ্চল বিনিময় হয়েছিল? অপশন নম্বর এ আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 100তম যে আমাদের সংশোধনী বা বিল, সেটাতে হয়েছিল। তো এই ছিল আজকে আমাদের গুরুত্বপূর্ণ 25টি প্রশ্নোত্তর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।